ঈমানের সাথে শিরিকের সংমিশ্রণ ঘটানো যাবে না। সূরা আনআমের ৮২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান এনেছে আর ঈমানকে শিরিকের সাথে সংমিশ্রণ করেনি। আয়াতে জুলুম দ্বারা উদ্দেশ্য শিরিক। শিরিকের সাথে যারা ঈমানকে সংমিশ্রণ করেনি, আল্লাহ তাআলা বলেন উলাইকা লাহুমুল আমনু, তাদের জন্যই নিরাপত্তা। আমি আল্লাহ তাদের জন্য নিরাপত্তা ঘোষণা করলাম। ওয়া হুম মুহতাদুন, আর তারাই হেদায়েত প্রাপ্ত। কিছু শিরিক আছে লোক দেখানো ইবাদত। লোক দেখানো ইবাদত করলে আপনার এই ইবাদত এটা গোপন শিরিক যুক্ত ইবাদত হয়, আর ছোট শিরিক যুক্ত ইবাদত হয়। আল্লাহ আমাদেরকে এই গোপন শিরিক, ছোট শিরিক থেকে হেফাজত করে। গোপন শিরিক বা ছোট শিরিকের অপর নাম হলো রিয়া বা লোক দেখানো ইবাদত করা। সূরা কাহফের সর্বশেষ আয়াতে আল্লাহ বলেন, فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। যে ব্যক্তি তার রবের সাথে সাক্ষাৎ কামনা করে, দুইটা শর্ত রবের সাথে সাক্ষাৎ করার, ফালইয়ামাল আমালান সালিহা, সেজন্য নেক কাজ করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, সেজন্য ইবাদতে কাউকে অংশীদার না বানায়, ইবাদতে যেন শিরিক না করে। এজন্য দেখেন আমলের সর্বশেষ ফলাফল হলো আপনার আমল নামা ভারী হয়ে আপনি জান্নাতি হয়ে যাও। ওই আজকের শেষ হাদিসের আলোচনা তো এই বিষয় হয়েছে। প্রত্যেকটা বস্তুর তিনটা অংশ থাকবে। কয়টা? তিনটা অংশ থাকবে প্রত্যেকটা বস্তুর। একটা হলো দেহ, আরেকটা হলো রূহ, আরেকটা হলো ফলাফল। আমল এটা হলো দেহ। এই আমল নামক দেহের রূহ হলো ইখলাস, আর এই ইখলাস যুক্ত আমলের ফলাফল হলো ওজনের পাল্লায় আপনার আমল নামাটা ভারী হয়ে যাওয়া। এই জন্য ইমাম বুখারী শেষ হাদিস আনছেন আমল ওজনের পাল্লায় মাপা হবে। কেন এই জন্য আনছেন? প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াতে দুইটা বলছে, আমল নামক দেহের কথা বলছে, আর এই দেহের রূহ সেটা হলো ইখলাস, বিশুদ্ধ নিয়ত। বিশুদ্ধ নিয়তের সাথে যদি আমল হয়, বুখারী শেষ হাদিসের মধ্যে আনছে সেই আমল ওজনের পাল্লায় ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই তিনটা অংশ। তো আল্লাহ বলেন আল্লাহর সাথে যে সাক্ষাৎ করতে চায় সেজন্য নেক কাজ করে, আর ইবাদতে যেন সে শিরিক না করে। মুফাসসিরিনে কেরাম বলেন এখানে ইবাদতে শিরিক দ্বারা এটা উদ্দেশ্য লোক দেখানো ইবাদত। কেউ যেন লোক দেখানো ইবাদত না করে। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর জন্য ইবাদত করার তৌফিক দান করুন।